সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ঈদের শুভেচ্ছা। আপনারা অনেকে জিজ্ঞেস করেন হুরুপ থাকলে কাফালা হওয়া যাবে কিনা, আমেল মঞ্জিদ সাওয়াক্কাস মাজরা। তো আজকে একবার পুরা ফুল প্রিপারেশন নিয়ে বসছি, কাগজ কলম নিয়ে। তো বিস্তারিত আজকে শেয়ার করব। তো ভিডিওটি একবার শেষ পর্যন্ত দেখবেন, আমি কাগজে কলমে দেখিয়ে দেব। প্রশ্ন: হুরুপ থাকলে কাফালা হতে পারবেন কিনা? হ্যাঁ, সৌদি আরবে বিশেষ কিছু শর্তে আমেল মঞ্জিল গৃহকর্মী, সাওয়াক্কাস ড্রাইভার জন্য হুরুপ অ্যাবসেন্স অফ ওয়ার্ক। হুরুপ অর্থ কি? মানে আপনি কাজে নেই, আপনি কাজ থেকে চলে গেছেন, ঠিক আছে, তার কারণে আপনার সৌদি আপনাকে হুরুপ দিয়ে দিয়েছে অবস্থায় কাফালা হওয়ার সুযোগ রয়েছে। এক নম্বরে সিস্টেম কি? ওয়ার্ক ইন্টারাপশন সার্ভিস হচ্ছে 2026 সালের ফেব্রুয়ারি থেকে চালু হওয়া নতুন নিয়ম অনুযায়ী ডিজিটাল সেবার মাধ্যমে কোনো গৃহকর্মী কাজে অনুপস্থিত থাকলে নিয়োগকর্তা সরাসরি তার চুক্তি বাতিল করতে পারেন। এর ফলে আগের মতো আজীবন হুরুপ না থেকে একটি 60 দিনের পিরিয়ড বা সময়সীমা শুরু হয়। আপনাকে যখন হুরুপ দিবে তখন থেকে একটি 60 দিনের সময়সীমা শুরু হয়। এই 60 দিনের ভিতরে আপনি কাফালা হতে পারবেন। কিভাবে সিস্টেমটা বলে দিচ্ছি। একটা হচ্ছে 2 নাম্বার হচ্ছে 60 দিনের সময়সীমা। 60 দিনের মধ্যে গৃহকর্মী চাইলে নতুন কোনো কফিলের অধীনে কাফালা বা স্পন্সরশিপ ট্রান্সফার হতে পারবেন, অথবা বৈধভাবে দেশে যেতে পারবেন। আপনি বৈধভাবে দেশে যেতে পারবেন। এই সময়ের মধ্যে কাফালা হলে তাকে আর হুরুপপ্রাপ্ত বা অবৈধ ধরা হবে না। 60 দিনের ভিতরে কাফালা হয়ে যেতে পারবেন, অথবা আপনি বাড়িতে যেতে পারবেন। যেই দিন থেকে হুরুপ দিয়েছে বা এক্সিট দিয়েছে সেই দিন থেকে 60 দিন। এটা আগে ছিল যারা আমেল আইডি ছিল, এখন আমেল মঞ্জিলদের জন্য তাদের এটা সুযোগ দিয়েছে 2026 সালের ফেব্রুয়ারি মাস থেকে, ঠিক আছে। 3 নাম্বার, এটা হচ্ছে মুসানেদ। মুসানেদ একটা প্ল্যাটফর্ম আছে, একটা অ্যাপস আছে, ওইটার ভিতরে আপনি ঢুকবেন। গৃহকর্মীর এই কাফালা প্রক্রিয়া এখন সম্পূর্ণ মুসানেদ প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটাল পদ্ধতি সম্পন্ন। এটি আপনি অ্যাপসের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে করতে পারবেন। আপনি কি কাজ করতে হবে এখন? এখন আপনার কাজ হচ্ছে নতুন কফিলের অনুমতি ছাড়া কাফালা হওয়া যায় কিনা। ওটাও হওয়া যায়, কফিলের অনুমতি ছাড়াও হওয়া যায়, অনুমতি অনুমতি নিয়েও হওয়া যায়। অনুমতি নিয়ে তো আগে হতে পারতেন, যখন আপনাকে হুরুপ দিয়ে দিবে তখন আপনি হতে পারবেন। আর যদি আপনি চাইতেছেন যে কফিলের অনুমতি ছাড়া আপনি হবেন কিভাবে, সেটা হচ্ছে আপনার হুরুপ নাই কিন্তু কিভাবে হবেন, সেটা হচ্ছে এই শর্তগুলো যদি থাকে, সেটা হচ্ছে কিছু বিশেষ পরিস্থিতিতে কফিলের অনুমতি ছাড়াই কাফালা হওয়া যায়। যদি আপনার বেতন একটানা 3 মাস এর বেশি বকেয়া থাকে, যদি কফিল আপনার ইকামা নবায়ন না করে, যদি কফিলের পক্ষ থেকে কোনো আইনি বা নির্যাতিত প্রমাণিত হয়। করণীয়: নতুন কফিল ঠিক করুন। এখন আপনি একটি নতুন কফিল ঠিক করুন আগে, যে কফিল আপনাকে নিয়োগ দিবে, আপনাকে কাজ দিবে নতুন করে। আপনার প্রথম কাজ হলো এমন একজন নতুন কফিল খুঁজে বের করুন যিনি আপনাকে নিতে আগ্রহী। মুনাসেব চেক করুন। আপনার বর্তমান স্ট্যাটাস মুনাসেব বা অ্যাপসার পোর্টালে চেক করুন 60 দিনের পিরিয়ড শুরু হয়েছে কিনা। আপনার 60 দিনের একটা সময়সীমা দেয়, ওইটা আপনি চেক করবেন মুনাসেব অথবা অ্যাপসারে। ওখান থেকে আপনি দেখবেন আপনার 60 দিনের সময় শুরু হলে এই 60 দিনের ভিতরে আপনি কফালা হতে হবে, অথবা বাড়িতে যাওয়ার জন্য বৈধভাবে, তাহলে আপনি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। এরপরে ফিরে শুরু পেশাদার পরামর্শ। যদি আপনার হুরুপ অনেক পুরনো, তবে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের স্পেশাল এক্সিট প্রোগ্রাম অথবা কোনো ভালো দালালি মুক্ত আইনি এজেন্সির সহযোগিতা নেবেন। দালাল না, কোনো দালাল মুক্ত ভালো এজেন্সি। মনে রাখবেন, হুরুপ অবস্থায় লুকিয়ে কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ধরা পড়লে জেল, জরিমানা এবং স্থায়ীভাবে সৌদি আরবে প্রবেশ অধিকার ব্যান নিষেধাজ্ঞা হতে পারেন। তাই দ্রুত নতুন কফিলের মাধ্যমে বৈধ হওয়ার চেষ্টা করুন। নিশ্চয় বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে ভিডিওতে কমেন্ট করবেন, আর কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ সকল বিষয়ে দ্রুত ভিডিও দিয়ে আপডেট দেওয়া হবে। ধন্যবাদ।